হাজবেন্ড লজ্জা পায়। আমরা দুজন একে অপরের অপোজিট। অনেকে তো অনেক রকমের মন্তব্য করে, মানুষের মাইন্ডসেট অ্যাকর্ডিং আমাকে নাম দিয়েছে। প্রথমত আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে খানে কি চস্কা और कपड़ों की शौकीन, इसलिए बोलते हैं इसको मिस सुहाना परवीन। প্রথমত সুহানাকে আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাই। থ্যাংক ইউ দাদা আমাকে এখানে ইনভাইট করার জন্য। করতে লেগেছিল তখন সবচাইতে প্রথমে কি ভেবে লেগেছিল ভিডিও করতে? ভিডিও করতে স্টার্ট করার প্রথমত আমার কোনো সেরকম ইচ্ছা ছিল না। আমি মানে শুরু থেকে ঘোরাফেরা পছন্দ করতাম। হ্যাঁ, মানে আমার যখন বিয়ে হয় তখন থেকে আমার নাইট আউট, এখানে যাও ওখানে যাও। প্রথমত আমার ফাস্ট ফুড লাভার আমি, মানে আমাকে বাইরের খাবার প্রচুর পছন্দ। মানে মানুষ উইকে একদিন যায় দুদিন যায়, বাট আমি পার ডে প্রতিদিন যাই রাত্রে খাবার। তো হ্যাঁ, জাস্ট ফুড খাবার খেয়ে এতটা মেইনটেনেন্স কিভাবে করছে? সেরকম মেইনটেনেন্স বলে কিছু না, আমার আল্লাহ জানে, আমি নিজে খুঁজে পাচ্ছি না কি। এবার ওই জিনিসটাই আমি আমার হাজবেন্ডকে বলে যে আমি যেটা ঘুরছি ফিরছি ওটাই আমি ক্যামেরাতে প্রেজেন্ট করব। যেটা আমি এখন কনসিস্টেন্টলি রিলস বানাচ্ছি সেটা তুলে ধরার কোনো ব্যাপারই ছিল না। ব্লগিং করবো ভেবেছিলাম, সেখান থেকে স্টার্ট আমার। ওখান থেকে যখন নিজের ভিডিও করতে লেগেছিলেন তখন নিজের বাড়ির লোক বা গ্রামের পাড়া প্রতিবেশী কেউ কিছু বলে? এটা তো স্বাভাবিক বিষয়, আমি একটা মেয়ে মানুষ আর যেহেতু ভিডিও বানাচ্ছি এটা তো ভালো চোখে দেখবে না মানুষ। আর ব্যাপার রয়েছে বাড়ির মানুষ বলতে আমার ফ্যামিলি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে কোনো দিক থেকে কেউ কিছু বলেনি। আর পাড়া প্রতিবেশী সেগুলোতে নেগেটিভ বলবে, স্বাভাবিক বিষয়। ওরা বলছে কন্টিনিউ এখন অবধি বলেই যাচ্ছে, কেউ থামে। হ্যাঁ, ওরা ওর কাজ করছে, আমি আমার কাজ করছি। ভিডিও করে কি রকম মনে হচ্ছে আজকে? কি এক্সপেরিয়েন্সটা কি রকম লাগছে? নিজের কাজ প্রথমত পছন্দ করা উচিত। মানে আমাকে যদি ভিডিও করতে না ভালো লাগে তো আমি এটা করবো কেন? আমাকে অবভিয়াসলি এটা ভালো লাগে। আমি যেখানে বেরোই আমি প্রথমত কাজ হচ্ছে আমার ক্যামেরা ধরা। যে আজকে আমি এই জায়গায় যাচ্ছি ওই জিনিসটা আমাকে প্রেজেন্ট করতে হবে। প্রথমত প্যাশন হিসেবে নিয়েছিলাম যে এটা প্রেজেন্ট করব, বাট এখন আর্নিং এর হয়ে গেছে। যেহেতু এখান থেকে আমার আর্নিং আসছে, মানে এটা আমার কাজ। শিডিউল অ্যাকর্ডিং আমি ভিডিও বানাই প্রতিদিন বানাই। যে ভিডিও কোনটা সবচাইতে প্রথমে ভাইরাল হয়? প্রথম ভিডিও ভাইরাল হয় আমার হচ্ছে নতুন, মানে ফারাক্কা ব্যাগ যেখানে হচ্ছে ওখানে আমি একদিন ঘুরতে গেছিলাম, মানে দেখার উদ্দেশ্যে। ওখানে ব্রিজ হচ্ছে, সবাই যাচ্ছে, তো আমিও আগ্রহ সহিত গেছিলাম। তো ওখানে গিয়ে আমি একটা র্যান্ডমলি রিলস বানাই, সিনেম্যাটিক রিলস। মেবি ওটা 2 বছর প্লাস হয়ে গেল বানানো। ওই রিলসটা আমার হঠাৎ করে ভাইরাল চলে যায়। তার আগে আমি অনেকগুলো ব্লগিং করেছিলাম যেগুলোতে দার্জিলিং যাওয়া, এদিক ওদিক ঘোরা টোরা, আমার অনেক মানে জায়গা ট্যুর রয়েছে, বাট সেগুলোতে কোনো ভিউ যায়নি। ওই সিনেম্যাটিক রিলসটা আমার হুট করে ভাইরাল হয়ে যায়। কতটা মানে ভিউজ কতটা গিয়েছিল? ওটাতে ভিউজ চলে গেছিল তখন হচ্ছে 1.5 লক্ষ। 1.5 লক্ষ? হ্যাঁ, 2 বছর আগে। হ্যাঁ 2 বছর আগে, মানে 2-4-5 হাজার নরমালি ভিউজ যেত, বাট ওটাতে 1.5 লক্ষ চলে গেছে। আর অনেকগুলো ভালো কমেন্ট পেয়েছিলাম যে এই ধরনের রিলস আমাদের কালেজে কেউ বানায় না, তুমি এটা বানাতে পারো। তার জন্য এখন অবধি আমার রিলসের জার্নিটা কন্টিনিউ রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে সুহানা কুইন কিভাবে নাম পড়লো? অনেকে তো অনেক রকমের মন্তব্য করে, মানুষের মাইন্ডসেট অ্যাকর্ডিং আমাকে নাম দিয়েছে। কেউ কালিয়াচক কুইন বলে, কেউ আবার নেগেটিভ ওয়েতে বলে। তো আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষ বেশি রয়েছে হেটার্সদের তুলনায়। তো কালিয়াচকে যেহেতু আমি একমাত্র মেয়ে যে এই ধরনের কন্টেন্ট মানে, তার জন্য সবাই কালিয়াচকের কুইন বলে দিয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে আমরা দেখি প্রত্যেক জায়গাতে স্টেট শোয়ে অ্যাবাউট শোয়ে দেখতে পাওয়া যায় আপনাকে, এটা নিয়ে কি রকম? মানে বেশিরভাগই কি যেহেতু রিল বানায় তো ওরা একটা সম্মান তো প্রেজেন্ট করে যে আমি আসলাম এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে একটা সম্মান দেওয়া হলো আর কি, এই ধরনের। থেকে বেশি কিছু আমি এখান থেকে মানে বুঝতে পারিনি আর কি। না, ওখানে এটা আমি বলতে চাইছি কি ওখানে গিয়ে কোনো আবার ওখানে গেলেও চার্জ লাগে? হ্যাঁ, আমি কিন্তু সব জায়গায় যাওয়ার জন্য চার্জ নিয়ে থাকি। উইদাউট চার্জে তোমার কাছেই আসলাম প্রথম। আচ্ছা, তাহলে আমি কি লাকি মনে করব এটা? यस ইউ আর লাকি, অবভিয়াসলি লাকি। উইদাউট চার্জে আমি কোথাও যাই না, আমার সাথে মিট করার জন্য আমি চার্জ করি। আচ্ছা, চার্জ করি তো চার্জ কি রকম সেটা একটা করা আছে, উল্লেখ করা আছে? সেটা তো বলা যাবে না, অ্যাকর্ডিং মানুষের যেমন না, যেরকম আমরা দেখেছি ওই প্রমোশন ভিডিও হয় সেগুলো। না, যদি বলে যে আমি প্রমোশন করব, ধরো যে কোনো একটা শপ আছে, তুমি শপের ভিডিও বানাবে, সেক্ষেত্রে আলাদা চার্জ। আর যদি বলে যে জাস্ট আমার এখানে আসতে হবে, সময় দিতে হবে, কোনো ভিডিও নয়, সেক্ষেত্রে আলাদা চার্জ। সেটা আলাদা, মানে ওটা ওর উপরে ডিপেন্ড করে ও কি রকম মানে কেন কি প্রত্যেকটা ভিডিও মানে যেরকম কাজ সেরকম হিসাবে চার্জের একটা করা আছে। পরে প্রশ্ন হচ্ছে মহিলা আছো ঠিক আছে, বাড়ির কাজ তো সবাই করে, আর আপনি কি সেটা কাজ করেন? অবভিয়াসলি আমি একজন মানে কন্টেন্ট ক্রিয়েটরের আগে একটা মেয়ে, তারপরে হচ্ছে ম্যারিড মেয়ে, হাউসওয়াইফ। অবভিয়াসলি কাজ করতে হবে। সকালবেলা উঠা থেকে থালা বাসন থেকে শুরু করে ছেলেকে স্কুল পাঠানো, খাবার বানানো, কাপড় ধোয়া। একটা মেয়ে, তোমার মা, তোমার ওয়াইফ, তোমার বোন, দিদি যা করে আমি তাই করি। প্রত্যেকটা বাড়ির কাজ করতে A to Z সব কাজ করি।
আচ্ছা, বাড়ির কাজ করতে করতে কোন ফ্যান চলে আসলো, ফ্যান এটা তো থালা বাসন মারতে মারতে যদি সেলফি চাইতো তাহলে কি এক্সপিরিয়েন্স থাকবে? ওকে দেখে প্রথম আর হাসি পাই যে মানে আমি কাজ করছি ও আমাকে দেখলো, ওকে হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন যে তুমি আমাকে কি চিনতে পারছো যে আমি সুহানা? হ্যাঁ তো ও হাসে যে কি মানে আনবিলিভেবল যে আমি থালা বাসন মাজছি। হ্যাঁ। মানুষ এটা মানে বিলিভই করে না যে আমি কাজ করি, মানে কি আমি সবসময় ড্রেস ট্রেস পরে রেডি হয়ে বসে ও, তো আচ্ছা, এটা বললে যে যেরকম কি বাড়িতে আর বাইরে কি আলাদা তাহলে থাকো, হঠাৎ ওখানে চিনতে পারবে না বা এক্সপিরিয়েন্স আলাদা লাগবে? যেহেতু সবসময় তো আর নতুন আউটফিট পরে থালা মাজা যাবে না, হুম। নরমাল বাড়িতে যেরকম জামা কাপড় সবাই পরে আমি সেরকমই পরে থাকি, সেক্ষেত্রে ফ্যানদের একসেপ্ট করতে একটু প্রবলেম হয়। সবচাইতে বেশি ভিডিওতে রিলসে আমরা দেখেছি এত মিষ্টি মিষ্টি ভাষাটা কোথায় থেকে আসে? থ্যাঙ্কস টু আমার আব্বাকে। আর বাবাকে? হ্যাঁ, আমার বাবাকে। আমার বাবা ছোটবেলা থেকে শিখেছে বড়দের যে কিভাবে রেসপেক্ট দিতে হয়, ছোটদের কিভাবে ভালোবাসা দিতে হয়, কথাবার্তা কিভাবে বলতে হয়। হ্যাঁ। এই নয় যে আমি ভিডিওতে গুছিয়ে কথা বলছি আর ব্যাকগ্রাউন্ডে আলাদা। তুমি যদি আমার বাড়িতে যাও বা আমাকে হ্যাঁ। হঠাৎ করে কোনো সেম ল্যাঙ্গুয়েজই পাবে, হুম। জাস্ট একটা জিনিস নোটিসেবল রয়েছে আমার মধ্যে, আমি কথা প্রচুর স্পিডে বলি। সব মানুষের বুঝতে পারছি, এটার জন্য আমার একটু আগে পিছিয়ে আমি প্রচুর কথা স্পিডে বলতে, মানে আমি যখন বলছি তখন আমি বুঝতে পারি না, বাট আমি যখন শুনি কি না হ্যাঁ। তখন মনে হয় যে আমি একটু ও, মানে ডবল স্পিড। আচ্ছা, বিয়ে যখন হয়েছে তখন লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অবভিয়াসলি লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কত সালে হয়েছে? 2018 তে। 18তে। বিয়ের পরেও এত খুশি থাকার কারণ কি? কোন কোন মেয়ে এটা ভাবে কি ওদের নিজের মানে ক্যারিয়ারটা শেষ হয়ে যায় বিয়ের হওয়ার পরে, এটা কিন্তু সিরিয়াসলি বলছি, অনেক জনাই বা অনেক মেয়ে ভাবে বিয়ের পরে কি ওদের বাধা দেয় না কি এরকম খুশিতে থাকে না, অনেক বলে কি লাইফটা নষ্ট হয়ে যায়, এটা নিয়ে আমরা কিছু জানতে চাই। তো এদিক থেকে আমি লাকি, আমার হাজবেন্ড আমার বেস্ট ফ্রেন্ড, আমার হ্যাঁ। সাপোর্টার, আমার সবকিছু। আমি যা করবো না আমার খুশিটা ওর কাছে খুশি, তুমি এটা করে খুশি তো তুমি এটা করো, আমি ভিডিও বানাবো তো ওর ফুল সাপোর্ট, সব থেকে বেশি সাপোর্টিভ আমার লাইফে আমার হাজবেন্ড। মানে এটা বলতে চাইছো কি হাজবেন্ড বন্ধু হতে পারে, ও হাজবেন্ডের জায়গাতে আছে, বন্ধু লাইফ পার্টনার সবকিছু সবকিছু উনি তাহলে। তো এটা একটা মেসেজ মেয়েদের জন্য কি কোনোদিন বিয়ের পরে স্বামী কোনোদিন করবে না, সাপোর্টই করবে, আমরা আশা করছি ভালো। হাজবেন্ডের সাথে সবকিছু অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাঁ। আমি আমার গল্প শেয়ার, অনেকে আছে যে আমি হাজবেন্ডকে বলতে পারি না, হ্যাঁ। একটা ফ্রেন্ডকে বলতে পারি না, হ্যাঁ। আমার ক্ষেত্রে আমার ফ্রেন্ডও আমার হাজবেন্ড, আমার গার্জিয়ানও আমার হাজবেন্ড, হ্যাঁ। আমার দুঃখের সাথে আমার সুখের সাথে, মানে এক কথায় ওই ব্যাপার আমি কিন্তু মূল্যহীন। সোশ্যাল মিডিয়াতে সব যেরকম নেগেটিভ পজিটিভ কমেন্ট করে সেটা নিয়ে কিছু বলার আছে? পজিটিভ কমেন্ট তো তারাই করবে যারা আমার পছন্দ করে, আর নেগেটিভ অলওয়েজ যারা আমাকে সইতে পারছে না, অ্যাকসেপ্টেবল আমি নই, বেশিরভাগই মেয়ে মানুষ কিন্তু আবার হেটার, মেয়ে নয় যে ছেলে মানুষ, মেয়ে মানুষ আবার বেশি হেটার, আমার এজের মেয়েরা। আমি ভিডিও বানাচ্ছি সাকসেসফুল, ঘুরছি ফিরছি, ওর হাজবেন্ড হয়তো ওকে নিয়ে যাচ্ছে না, ওদের বেশি প্রবলেম, ওরা এসে আমাকে নেগেটিভ কমেন্ট করে দিবে, নিজের কাজ করে। সবথেকে বেশি নেগেটিভ ফলোয়ার মেয়েরা, সবচাইতে নেগেটিভ। হ্যাঁ সবথেকে বেশি সাপোর্টিভ কিন্তু মেয়েরা। অনেক মেয়ে আছে যারা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, অনেক মেয়ে এখন কারো সাথে ভিডিও বানাচ্ছে, দেখতে পাবে। অবশ্যই। কিন্তু গত 2 বছর আগে এটা ছিল না, ছিল না। হ্যাঁ। বেশ কিছুদিন ধরে অনেকজন আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, বানাচ্ছে, হ্যাঁ। ভালো লাগছে আমাকে, এটা তো আর কোনো খারাপ কাজ নয়। আর যেরকম ড্রেস নিয়ে কমেন্ট করছে এগুলো, ড্রেস প্রথমত আমি যখন ভিডিও বানাতে লাগলাম তো আমার ভিডিওতে আমাকে ভালো বলার থেকে আমার আউটফিটের প্রতি চাহিদা বেশি মানুষের, মানে আমি যেটা পরে রয়েছি হ্যাঁ, dress। এটা আমি কোথা থেকে পারচেজ করেছি, হুম। এটা সেই তো অবভিয়াসলি নামারা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড, এটাতে কোনো ফ্রডের চান্স নেই, মানে এটার ওনার আমি, ফাউন্ডার আমি, যেটা আউটফিট আমি এখন পরে রয়েছি এটা আমার নিজেরই ডিজাইন, নিজের ব্র্যান্ড। হ্যাঁ। কাপড়ও ভালো, তোমরা চাইলে পারচেজ করতে পারো, ওয়েবসাইটও রয়েছে, প্লাস ইনস্টাগ্রামে নামাইরা নামে একটা পেজ রয়েছে, তোমরা চাইলে ফলো করতে পারো, আর যদি অর্ডার করবে ভাবছো তো সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে হবে। মানে যদি কোনো মেয়ে যদি নিতে হ্যাঁ, চায় order ওখান করতে থেকে বা অর্ডার করতে চায় তো ইনস্টাগ্রামে আর নম্বরই হয়ে যাবে। নম্বরও আছে ওখানে, কি করে দিলে ওখান থেকে ডিরেক্ট আমার সাথেই কথা হবে, ডাইরেক্ট কথা হবে, অর্ডার দিতে পারো, কোনো সমস্যা নাই। ফ্রডের কোনো চান্স আছে কি এখানে আবার? 0% বললাম তো, অ্যাকশন তো আমার উপরে না, যেহেতু আমার ব্র্যান্ড আমি বলছি ফুললি ট্রাস্টেড, সে আলাদা ব্যাপার যে প্রোডাক্ট পছন্দ নাই হতে পারে, হ্যাঁ। সেক্ষেত্রে রিটার্ন চলে আসে, রিটার্ন অপশনটা, কিন্তু ফ্রডের চান্স 0, মানে অনেকে ব্র্যান্ডকে বিলিভ করতে পারে না যে আমি হতে থেকে পারে, কেন হ্যাঁ। নেব, হ্যাঁ। টাকা চলে যেতে পারে, প্রোডাক্ট ভুলভাল চলে আসতে পারে, বা প্রোডাক্ট নাও আসতে না পারে। সেগুলো 0%, হ্যাঁ। আর যদি ওখানে যদি কোনো কালার পছন্দ হলো না বা ড্রেস রিটার্ন হয়ে যাবে, মানে কি হয়তো সাইজ অন্য চলে গেল তো রিটার্নের অপশন সেক্ষেত্রে আমার আছে, সাথে কন্ট্যাক্ট করলে ওটা কিন্তু মানে ঠিক করে দেওয়া হবে। ঠিক করে দেওয়া হবে। পরে প্রশ্ন ছিল যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, সোশ্যাল মিডিয়া ছাড়া যেরকম অফলাইনে বা সোশ্যাল মিডিয়া ছাড়া
পার্সোনাল লাইফে এরকম কিছু বলার আছে? সোশ্যাল মিডিয়ার লাইফে যেটা আমি দেখাই সেটাই মানুষ দেখতে মানে পায়। হ্যাঁ আমি কোনো গেলাম না, আমি পার্সোনালি পার্সোনাল আমার জীবন বেশি শুনেছি। পার্সোনালি মানে পার্সোনালি যদি মানে কি মানুষের কাছে তুলে ধরে ওটা আরো একসেপ্ট করতে পারবে। মানে আমার হাজবেন্ড, আমি বেশিরভাগ 3 বেলা ঘুরতে যাই, সেটা তো প্রেজেন্ট করতে পারি না, এক বেলা প্রেজেন্ট করলাম। এবার আমি সোশ্যাল মিডিয়ায় এখন অবধি যেটা প্রেজেন্ট করি সেটা হচ্ছে আমার লাভ লাইফ। আমি যখন আমাদের ম্যারিড হয় তখন আমি আর আমার হাজবেন্ড দুজনেই কিন্তু ক্লাসমেট। আমরা একই ক্লাসে দুজনে পড়াশোনা করতাম, দিয়ে ভালোবেসে আমাদের বিয়ে। দুজনে 15 বছর বয়সে বিয়ে করেছি। এটা তো ধরে তাও আবার পালিয়ে দালিয়ে যা, তাহলে মানে পারিবারিক লাভকে অ্যারেঞ্জ করেছে, এটা বলতে চাই। বাবা মাকে মানি। হ্যাঁ আর্নিং হচ্ছে, তো ভিডিও ফেসবুক ইউটিউব থেকে কত আর্নিং হচ্ছে? ইউটিউব থেকে আমি এখন অবধি কোনো মানে টাকা পয়সা পাইনি, মানে কোনো আর্নিংই হয়নি। ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ এতটা আর্নিং হয়েছে যেখান থেকে একটা ভালো স্মার্টফোন, মানে ভালো অ্যামাউন্টের একটা স্মার্টফোন কেনা যেতে পারে। অ্যামাউন্ট তো বলা অ্যালাউড নেই। আচ্ছা এরপরে প্রশ্ন, অডিয়েন্সের প্রশ্ন আছে, যা ভিডিওতে দেখতে পাওয়া যায় আপনার ছেলেকে খুব কম দেখতে পাওয়া যায়, মেয়েকে দেখতে পাওয়া যায়, আর হাজবেন্ডকে দেখতে খুব কম পাওয়া যায়। প্রথমত রিজন হচ্ছে মেয়ে যেহেতু ছোট্ট আমাকে ছাড়া থাকতে পারবে না, আর ছেলে এখন বড় হয়ে গেছে, 7 বছর, ছেলে স্কুল যাচ্ছে, আর এখন তো প্রায় ইয়ার শেষ, এক্সাম চলছে। এখন আমি এখানে আসলাম, ও স্কুলে গেছে, ওকে কি করে নিয়ে আসতাম? ওই জন্য ওকে ক্যামেরাতে সেরকম দেখানো না। হাজবেন্ডের ব্যাপারটা রয়েছে, হাজবেন্ড প্রচুর ক্যামেরাতে লজ্জা পায়। আমি যতটা ফাস্ট কথা বলি আর জোরে কথা বলি, ও ততটাই কম কথা বলে, আস্তে কথা বলে। আমরা দুজন একে অপরের অপোজিট। এগুলোই রিজন, বাকি আর পার্সোনাল কোনো সেরকম রিজন নেই। দুটো ভিডিওতে আমি দেখেছিলাম আমরা যেরকম হ্যাঁ মাঝে মধ্যে আমি জোর করি যে তুমি তো আসতে পারো, মানে লোকের কমেন্টের জন্য আমি তো জোর করি তুমি কেন আসছো, লোকের। হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরে গেছে অডিয়েন্স। তাহলে এটা আমরা এখান থেকে ভিডিও শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।